একটাবার কি চিন্তা লাগে না? ও বাবা, কবর কিন্তু অত ভালো জায়গা না। কেন বিচার করে টাকা লও? ওই যে চেয়ারম্যান কইলো পয়সা লয়ে যদি বিচার করো বাবা, আল্লাহর কাছে বেঈমান হইয়া যারা মরণের কোনো উপায় নাই। ঠিক না রে? ঠিক। কেন হারাম কামাই করো? কেন সুদের ব্যবসা করো? কেন পরের জমি জাল দলিল করো? কেন রেকর্ড করো বাবা? কেন মিথ্যা সাক্ষী দিতে শ্রীনগর যাস রে বাবা? আল্লাহ কিন্তু জিব্বা কাইটা ফেলাইবে, ফিরাইতে পারবা না। কথা ঠিক না রে? ঠিক। আকাম কইরা মরবেন না। আমার মুসল্লি এই ডান দিকে নামাজ পড়ে, তার ভাই ফোন দিয়ে, হুজুর আমার ভাইটারে বাঁচান। আমি কি হইছে? হুজুর আমার ভাইটা সুদ খায়। কথা বল না, কি খায়? সুদ খায়। আমাকে আপনার লাগে কোনো দুশ্মনী আছে নি? হুজুর আপনার নাম গ্রামে মাহফিল আইবেন, দেখেন নাম কইলাম না, আপনার চিনতে পারেন। আমি দেখ কেমনি সুদ খায়। হুজুর ওই যে চাকরির মধ্যে 50 লাখ টাকা পাইছিল, সব ব্যাংকে রাখছে হুজুর। ব্যাংকেতে যে লাভ হয় সেই লাভ খায়। বাংলাদেশে সুদ মুক্ত কোন ব্যাংক নাই। কথা বুঝেন না? বুঝেন না? ইসলামী ব্যাংক বলে, কিন্তু এখনো কার্যক্রম করতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংকের সাথে রয়েছে সম্পর্ক। বাংলাদেশ ব্যাংকে একটা অ্যামাউন্ট জমা দিয়েই ব্যাংকের অনুমোদন দিতে হয়। কথা ঠিক না? ঠিক বুঝেন না আপনারা? এটা চেষ্টা করে কিন্তু সফল না, কারণ আমাদের দেশ চলে ব্রিটিশ আইনে। তো এই দেশে ইসলামী আইন পুরোপুরি বাস্তবায়ন হইতে পারে না। যদি পুরা সিস্টেম পাল্টানো যায় তাহলেই শরিয়া কায়েম হইতে পারে। কথা ঠিক না? ঠিক রাখছে ব্যাংকের মধ্যে। হুজুর ওই যা লাভ হয় ওইটা খায়। ওর বাসায় খায় না হুজুর, জুম্মা কবুলে গোনা। কি বুঝলেন? সুদ হারাম। 5000 টাকা ঋণ চাইলে দেয় না। আবার যদি 1 লাখ টাকা কয় সুদ দিবনি, বলছে দেখি তোমার বাবির কাছে আছে আছে না নাই। আমি চিন্তা করলাম একটু সুদ খায়, আমার লগে নামাজ পড়ে। বিশ্বাস করবেন না, আমি জুমা শেষ করতে করতে 2টা বাজে, এই লোক 9:30 বাজে মসজিদে আসে। হের ব্যাপারে যদি ভাই এই কথা বলে তখন বিশ্বাস হয়। পরে একদিন তাই গেছি কিনা, ও ভাই কত টাকা পাইছি না চাকরি ছেড়া? 60 লাখ পাইছিলাম, 50 লাখ ডিপোজিট করছি। ব্যবসা বাণিজ্য ভালো না, কোন হাতে নষ্ট হয়ে যায়, 22 খামো কি এর লেগে একসাথে রেখে দিছি, কিছু লাভ মাপ পাই তাই দিয়ে চলি। আমি চিন্তা করলাম এই খারাপিটা তারে বুঝাবো, বুঝাই তো মহব্বত লাগবো না। একদিন উঠে একটু চা খাওয়াইলাম, কথা কথা কইতেছি, গেছি ওমরায়, আয়া হলি লোকটা মরে গেছে। এখনো ব্যাংকে 50 লাখ। ছেলে খায়, বউ খায়, আকাম করলা তুমি, সুদ খাইলা তুমি, জমি দখল করলা তুমি, চাঁদাবাজি করলা তুমি, হারাম খাইলা তুমি, মদ খাইলা তুমি, মদের ব্যবসা করলা তুমি, পরের জমি জাল দলিল করলা তুমি, যত আকাম করলা তুমি। দোতলা বাড়িতে ঘুমায় তোমার বিবি আর তোমার পোলায়, গুরজুর বাড়ি খাও তুমি। তো তোমার মতো বলো তার পোকা দুনিয়ায় নাই। কথা ঠিক না বেঠি? মনে তো মৌলবী বুঝে কি 8000 বেতন জীবন কাটাই দিল। মৌলবী ভালো বুঝে, হ্যাঁ বাবা, যার আখেরাত নাই তার দুনিয়ায় কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু বৃদ্ধ বাবা, এই জন্য খাদিজা বলেন, ও পয়গম্বর একটা চাদর দরকার। আল্লাহ নবী কি বলে জানেননি? নবী হাত ধরছে, আমার দিক তাকাও, হাত ধরছে, হাত ধরে চাপড়াটা ধরে বলে, লাউ আরাত্তি জিলদি লা উতিয়ান্নাকি ইয়া খাদিজা। আয় খাদিজা, যদি বলতাম মুহাম্মাদের গায়ের চামড়া কাইটা দিতে হবে, আমি চামড়া কাইটা তোমার দিয়ে দিতাম। খাদিজা খুশি না বেজার? যারা বলে খুশি না বেজার? এবার নবীরে কয়, নবী তাহলে 2 নম্বর একটা দাবি করব। 1 নম্বরটা যখন রাখলেন, নবী বলে বলো, বলে আমাকে যখন কবরে রাখবে কবরের মাটিটা আপনি একটু পাড়াইয়া দিবেন। কেন? আপনি বলছেন যার কবরে আযাব হবে তার কবরের মাটি পৃথিবীর 2 প্রান্তে চলে যাবে, বিদ্যুৎ গতি চাইসা চাপ দিয়ে হাড্ডি গুঁড়ি করে দিবে। নবী আপনি যদি কবরে একটু নামেন, কদম ফালান, আপনার কদম ওভারটেক করার সাহস কোনো মাটি পাবে না, আর আমাকে আযাব দিবে না। নবী বললেন তোমার এই প্রস্তাব মঞ্জুর। এবার বলেন পয়গম্বর তাহলে আরেকটা কথা বলি। কি কথা? কবরে যখন রাখবেন পায়ের মুটকি খুলে দিবেন, মাথার মুটকি খুলে দিবেন, চেহারাটা কেবলা একটু ঘুরাইয়া দিয়ে
নবী বলেন কারণটা তো বুঝলাম না। বলে আপনি বলছেন যার কবরে আযাব হবে তার চেহারা ফেরেশতারা উল্টা ঘুরাইয়া দিবে। আপনি যদি চেহারাটা ঘুরাইয়া দেন ওগো নবী, ফেরেশতারা আমার চেহারায় হাত লাগাইবে না, ঘুরাইবেও না, আযাব দিবে না। নবী বললেন তোমার কথা রাখলাম। এই বক্তব্যের 1 সপ্তাহ যায় নাই। কয় সপ্তাহ? 10 দিন যায় নাই। এর মধ্যেই খাদিজা দুনিয়ার থেকে এই অসুস্থতায় চলে গেলেন। নবী কাঁদে, স্ত্রী নাই। ফাতেমা কাঁদে, মা নাই। মক্কার গরিবেরা কাঁদে, গরিবের দরদি বন্ধু হারায় গেছে রে, আর কোনদিন আসবে না। সাহাবীরা কাঁদে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। নবীর সন্তানে দিতে একজন খাদিজা, সেও তো হারাইয়া গেল। নবী কার কাছে যাবে? নবী কাঁদে, স্ত্রী নাই। নবীর কান্নার আর একটা কারণ, 3 দিন আগে নবীর চাচা আবু তালেব মারা গেছে। যেই চাচা নবীর সবচেয়ে বেশি মহব্বত করত, যেই চাচা নবীর সাথে জেল খাটছে, যেই চাচা নবীর বিয়া পড়াইছে, যেই চাচা মক্কা শরীফে বসাইয়া হাতিমে কাবার ছায়ায় বসাইয়া দাদা আব্দুল মুত্তালিব এই হাতটা ধরছে, হাতের মাঝখানে নবীর হাত রাখছে। হাতটা রাখে আব্দুলে, হামজা আমার নাতিরে নিতে চায়। হামজা স্বীকার করে। শিকারীদের দায়িত্বে মনোযোগ থাকে না। আবু তালেব, তুই আমার বংশের বড় পোলা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতটা তোর হাতে দিলাম, আমানত আমানত। মুহাম্মদ যতদিন বাইচা থাকে বুঝতে দিবি না তার বাবা আব্দুল্লাহ নাই। ওই চাচা মারা গেছে 3 দিন হয়, আজকে মারা গেল। খাদিজা নবীর আপন বলতে কেউ নাই। এই বাবা, কান্না জড়িত কণ্ঠে আল্লাহ নবীর সামনে ফাতেমা এইনার চাদরটা দিলেন, চাদরটা হাতে নিলেন। এবার চাদরটা হাতে নিয়া কাফন দাফন হলো। নিজের নবী কবরে নামার আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোরা একটু দূরে যা, আমার খাদিজার কবরের অবস্থাটা আমি একটু দেখে লই। সাহাবীরা একটু দূরে গেলেন, নবী কবরে নামলেন। আল্লাহ নবী কবরের মধ্যে নাইমা খাদিজার চেহারা ঘুরাইলেন, পায়ের মুটকি খুলে দিলেন, মাথার মুটকি খুললেন, চেহারাটা নিজের বরকতি হাত দ্বারা ঘুরাইয়া নবী দাঁড়াইলেন। নবীর মন চায় একবার খাদিজারে দেখা যায়, আর তো খাদিজারে দেখা যাবে না। নবী যখন নিচে তাকায়, তাকায় দেখে খাদিজার চেহারা কেবলায় নাই, আসমানের দিকে ঘুরে গেছে। নবী পেরেশান। খাদিজার বুঝি কবরে আযাব শুরু হয়ে গেল। কবর থেকে আমার নবী আর বাড়ি যায় না, চোখের পানি পড়তেছে নবীর। আল্লাহ বলে, জিবরিল বন্ধুর কাছে যা, বন্ধুর মনটা ভালো না। জিবরিল সালাম দিলেন, ওগো পয়গম্বর। বন্ধু জিজ্ঞেস করছে মনটা কেন খারাপ? বলে, জিবরিল বন্ধুরে একটু বলো, খাদিজার চেহারা কে যেন ঘুরাইয়া দেয়, কবরে কি আযাব শুরু হয়ে গেল নি? জিবরিল বলে, বন্ধু আপনার কথা মানবো না আপনার বন্ধুর কথা মানবো? বলে, বুঝলাম না। আপনি একবার চেহারা কেবলায় ঘুরাইয়া দেন, আর আপনার বন্ধু 1000 বার ডাক দিয়ে বলে, জিবরিল চেহারা কেবলায় না, ধুলাবালি কবরের লাইগা যাবে, ওর চেহারা আমার দিকে ঘুরাইয়া দাও, আমি আল্লাহ খাদিজারে দেখতে চাই, চেহারা পাকা করে। বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলছে, খাদিজার চেহারা আসমানের দিক থাকবে, আর আপনার বন্ধু খাদিজারে দেখবে, খাদিজা আপনার বন্ধুরে দেখবে। বন্ধু বলছে, বাড়ি চইলা যান, ওয়াদা করছে কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে আযাবের ফেরেশতা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, খাদিজাতুল কুবরার মতো মেয়ে নাজাতের ওসিলা তালাশ করে তুমি আমি কোন জায়গার কেড়ে বাবা? বন্ধু যদি খুশি হয়, ছোট একটা নেকোতার নাজাতের ওসিলা হয়, কথা ঠিক না বেঠিক? হাদিস থেকে আরেকটা ছোট্ট ঘটনা তোমাদেরকে শোনাই। বনি ইসরাইলের মহিলা, বেশ্যা মহিলা, ও পর্দার আড়ালের মায়েরা, মহিলা চরিত্রহীন, পুরুষের সাথে অন্যায় কাজ করে, এক গ্রাম থেকে আরেক গ্রামে রওনা দিছে। প্রতিমধ্যে পানির তৃষ্ণায় কাতর হইয়া পড়ে আছে।
যাইতে পারে না, পানি দেখলে পিপাসা, কিন্তু কোথাও পানি নাই। হঠাৎ তাকায়া দেখে এই কুয়ার মধ্যে একটা পানি আছে, কিন্তু পানিটা উঠাইতে পারে না। পানি উঠাইতে যে পাত্র লাগে, রশি লাগে, তা নাই। কিন্তু মহিলাদের হঠাৎ বুদ্ধি আল্লাহ দিছে, ওই পেরেন থেকে বুদ্ধি বাইর কইরা অন্যটা গায়ের থেকে খুইলা জুতার সাথে বাইন্দা পানি উঠাইছে। নবী বলেন পানিটা উঠাইয়া যখন পান করে আঙ্গুলের ফাঁক দিয়া বালুর মধ্যে কিছু পানি পড়ে যায়। যেই বালুর মধ্যে পানি পড়ে ওটা ভিজা বালু, আর রং হয় একরকম, আর শুকনা বালুর রং আর একরকম। মহিলা আসতে রওনা দিলেন, হঠাৎ তাকায় দেখে শ্রীনগর থানার পার থেকে একটা কুকুর দৌড়ায়। মহিলাদের মন একটু পুরুষের মতো শক্ত না, একটু নরম আমার আল্লাহ বানাইছে। যখন কুকুর দৌড়াইতে দেখলো বাবা, মহিলা দাঁড়াই রয়েছে, দেখি কি করে। নবী বলেন কুকুর যখন দৌড়ায় মহিলার তাকাই রয়েছে, যাইতে যাইতে তাকায় দেখে ওই যে বালুর মধ্যে পানি পড়ছে, কুকুর যাইয়া মাথা চোক্কা করে ঢুকাই দিছে যাতে ভিতরে পানি পায়, কিন্তু পানি তো নাই, পানিটা তো কুকুরে পাইবে না, বালু চুইসা ফেলাইছে। ব্যর্থ চেষ্টা করে দুইটা হাত দিয়া চালাইয়া একটা গর্ত করছে, পানি নাই, কুকুর অসহায়, আবার মহিলার পিছনে দৌড় মারছে। মহিলার ওভারটেক কইরা হাত দুইটা মহিলার গায়ে দিয়া পাও দুইটা নিচে রেখা ডাক দেয়, মা এই মরুভূমির মাঝে তুমি পানি পান করছো, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, মা আমার একটু পানি দরকার রে মা, তোরে দেখছিলাম পানি পান করস, আমি দুর্বল, দৌড়াইয়া ধরতে পারি নাই, এজন্য তোর কাছে আসলাম। ও মা একটু পানি দে রে, নচেত কুকুর মারা যাবে। মাগো আমি জানি এই পৃথিবীর সবচাইতে সৃষ্টির সেরা তুই, তোরেও যে আল্লাহ বানাইছে, আমি নিকৃষ্ট জানোয়ার, আমার নাম কুকুর, আমারেও তোর আল্লাহ বানাইছে রে মা, মা একটু পানি দেন, নচেত কুকুর মারা যায়। ও মা এই পানিটা যদি দাও কেউ তোমাকে বাহবা দিবে না, কেউ তোমাকে দানবীর বলবে না, কিন্তু মা আমি জানি এই কুকুরকে পানি পান করাইলে আমার আল্লাহ আখিরাতের ময়দানে তোরে ঠকাইবে না। কুকুরের ভাষা মহিলা বুঝে ফেলছে, আল্লাহ ব্যবস্থা করছেন। নবী বলেন মহিলা আবার কূপের কাছে চলে যায়, আগের মতো একটু পানি উঠাইয়া যখন গালে দেয়, সাথে সাথে কুকুরটা খুশি হইয়া যায়। আসমান বলার ডাক দিয়া বললেন, জিবরিল আমার বন্ধু কুকুরকে কেন পানি পান করায়? মানুষের বাহবা পাওয়ার জন্য, দানবীর হওয়ার জন্য? একজন কুকুরকে পানি পান করাইলে কেউ দানবীর বলে না, বাহবা দেয় না, নারে তাকবীর দেয় না, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ বলে আমি অন্তর্যামী, আমি জানি আমার বান্দি কুকুরকে পানি পান করায় একমাত্র আমারে খুশি করার আশায়। যারে জিবরিল যা, দুনিয়ার আসমানে যা, আমার বান্দিরে জানাইয়া দে জীবনে যত পুরুষের সাথে অপরাধ করছে, আজকের কুকুরকে পানি পান করার ওসিলায় ওর নামটা আমি জান্নাতি কাতারে লেখাইয়া দিলাম। আল্লাহু আকবার। কি বুঝলা বাবা, কি বুঝলা বাবা? মহিলা যখন আবার রওনা দেয়, ও বাবা হঠাৎ করে আল্লাহ ডাক দেয়, আজরাইল মহিলার রাস্তা আটকাইয়া দাও, ওই গ্রামে যেন না যায়। বলে ওই গ্রামে কেন যাবে না? বলে ওই গ্রামের মধ্যে যদি যায় আবার একটা পুরুষ পায়, টাকা পয়সার দরদামে মিলে যায়, ইজ্জত বিক্রি করবে, আমি যে মাফ করলাম তার কোনো অর্থ থাকলো না। এজন্য রাস্তা আটকাইয়া তার জান কবজ করো, এক্ষণে এই পবিত্র অবস্থায় কবর করে ভালাও, আর কবরের সাথে জান্নাতের রাস্তা বানায়া দাও। আল্লাহু আকবার কইবেন না? আতা রাজুলুম মিন আসলাম ফাসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইখলাস। ও আল্লাহর গোলাম রে, আসমান গোত্রের যুবক নবীর কাছে আইসা বললেন, নবী ঈমান কাকে বলে? বলে ঈমানের অপর নাম ইখলাস। ইখলাসের সাথে ছোট্ট নেকের কাজও যদি ও যুবকরা তোমরা করো, আজকে একটা মাহফিল করলা, হইতে পারে নাজাতের ওসিলা। গ্রামের একটা রাস্তা ভাঙা গেছে,
চেয়ারম্যানের অ্যালটমেন্ট আইতে একটু দেরি, তোরা 40 জন যুবক মিলা 50 ওরা মাটি কাইটা রাস্তাটারে সমান করে দিলা। ওই রাস্তা দিয়ে যদি একটা কুত্তাও হাঁটে তোর আমল নামায় আল্লাহ সওয়াব দেয়। কথা ঠিক না বেঠি? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, গ্রামের মধ্যে থেকে একটা ভ্যানে যাইতেছ, ভ্যানের সামনে বসতে আরাম হয়, অটোর পিছনে বসতে আরাম হয়। একটা বুড়া মানুষ শ্রীনগর যাইবে, বাবা তুই বসছ পিছনে, 70 বছরের বাবা বসছে সামনে। ওই যে হ্যান্ডেলটা ধরছি, অটো যখন মোড় দেয় বাবার হাতে শক্তি নাই, কষ্ট পায়, তুই একটু বাবার পর দয়া কইরা পিছনে বসতে দিয়া সামনে তুই পয়সা যদি শ্রীনগর যাও, তোর শ্রীনগর যাওয়া হয়, আবার তোর নাজাতের ওসিলার কাতারে আল্লাহর নাম লেখা দেয়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কেমনে তোদেরকে বুঝাইলে বুঝবি রে বাবা? এই যে একটা মসজিদ হইতেছে, বাচ্চা হারুন আর রশিদ মসজিদ বানানোর জন্য ঘোষণা দিছে, বাবা আজকে মসজিদ বানাইব, কিন্তু বাচ্চা হারুন ঘোষণা দেয় এই মসজিদের মধ্যে আর কেউ টাকা দিতে পারবা না, আমি একাই বানাইব। বাচ্চা হারুন মসজিদ বানায়, রাতের বেলা ঘুমায়া যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার আল্লাহ বাচ্চা হারুনকে 2টা জান্নাত দান করছে। আল্লাহু আকবার। বাচ্চা হারুন 2টা জান্নাত পাইছে, 2টা জান্নাত একরকম। বাচ্চা হারুন জান্নাতের চাবি নিলে ভিতর গুইরা দেখা এবার বলে ফেরেশতারে ওই জান্নাতটা আমার, চাবিটা দাও। বলে এইটা আপনার জান্নাত না, এই জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। বাদশা হারুন বললেন জান্নাতটা কার? বলে আপনার দেশের একজন রাজমিস্ত্রি আছে, ওই রাজমিস্ত্রির একজন যোগালী আছে, ওই যোগালীর নাম আহমদ, ওই আহমদ নামের বান্দার জন্য আল্লাহ এই জান্নাত বানাইছে। বাচ্চা হারুনের ঘুমটা ভেঙে যায়, সকালবেলা টোটাল জনগণ ডাকলেন, রাজমিস্ত্রি যোগালী ডাকলেন, ডাক দিয়া বললেন তোদের মধ্যে আহমদ কার নাম? হযরতে আহমদ নামের আল্লাহর ওলি রাজমিস্ত্রির যোগালী দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে স্যার কোন ভুল পাইলেন, আমারে ডাকলেন? আমার নাম আহমদ, খেটে খাই, যোগালীর কাজ করি। বাচ্চা হারুন বলে তুই তারা সিংহাসন থেকে উঠা আর বুকের মধ্যে জড়ায় কপালে চুমা দিয়ে বলে আহমদ রে, আল্লাহর দোহাই লাগে মিথ্যা বলিস না, এমন কি আমল করছস যেই আমলের কারণে তোর জান্নাত আর আমার জান্নাতে কোনো পার্থক্য না? আহমদ ডাক দিয়া বলে বাদশা আমার কোনো আমল নাই, কিন্তু আপনি যখন মসজিদ বানানোর ঘোষণা দিলেন মনটা চাইছিল আমি এই মসজিদের মধ্যে একদিনের বেতন দিয়ে দিব, কিন্তু আপনি তো বললেন টাকা নেবেন না, মনটা খারাপ হইল। বাড়িতে গেলাম, পানির জন্য কুয়া খনন করলাম, আশ্চর্য বাচ্চা 3টা টাইলস বা পাথর এখানে পাইলাম, যেই পাথর দিয়ে আপনি মসজিদের দেওয়াল রঙিন করছে, ওই পাথরের মধ্যে আমার পাথরের কোনো গড় মিল নেই, একরকম চিনা যায় না। আমি 3টা পাথর ধুইয়া পাথরে চুমা দিয়া বাজারের ব্যাগের মধ্যে লইয়া রাত্র যখন 3:30 হয়, অন্ধকার রাতে আপনার মসজিদের সামনে দাঁড়াইয়া দারোয়ান আটকাইল না, আমি আপনার এখানের কর্মচারী, পাথর 3টা আপনার পাথরের স্তূপে ঢুকাইয়া 2টা হাত আসমানে তুইলা বললাম মালিক তুই হারুনকে তৌফিক দিছ, হারুন একাই মসজিদ বানায় আর আমার আহমদ রে রাজমিস্ত্রির যোগালী বানাইবে রে আল্লাহ, আমার টাকা নাই। হারুন আমার দানও নিল না, ও আল্লাহ তোর ঘরে দিতে আমারও তো মন চায়, 3টা পাথর ভিক্ষুকের মতো তোর ঘরের দেওয়ালে লাগাইয়া গেলাম, আমারে তুই ভুলিস না। বিশ্বাস কর আল্লাহ, যদি হারুনের মতো টাকার মালিক বানাইতি আমিও তোর মতো একটা মসজিদ বানাইতাম। কাঁদতে কাঁদতে বন্ধুরে পয়লা ঘুমাইয়া গেলাম। বাচ্চা হারুন বলে আহমদ রে আল্লাহর কসম, তোর 3 পাথরের জান্নাত আর আমার গোটা মসজিদ জান্নাত, এর মধ্যে কোনো পার্থক্য নাই। ও যুবক বন্ধু, বিদ্যবাদ তোমাদেরকে বলি, চেয়ারম্যান পারছে 5 লাখ দিছে, পারবে ইউনিয়ন পরিষদ থেকে 2 লাখ দিবে, কেউ পারবে 10 লাখ দিবে। 10 লাখ তোমার দেওয়া দরকার না,
তোমার তৌফিক অনুযায়ী দেওয়া দরকার। কিন্তু তৌফিক আছে 10 লাখ, তুমি দিল্লা 50,000, আল্লাহর কাছে ধরা পড়ে যাবা। বাবা, দান তো তৌফিকে হয়। আল্লাহর পয়গম্বরের কাছে ওসমানে গনি আসলেন, নবী ইসলামের জন্য টাকা চাইলেন। ওসমান বলে 100 কোটি দিলাম। নবী দোয়া করলেন, আর 100 কোটি দিলাম। নবী দোয়া করলেন, আর 100 কোটি দিলাম। নবী খুশি হইলেন। ওসমান বলে নবী বুঝছি, আরো দরকার, আরো 100 দিলাম। নবী যখন আবার দোয়া করে, এবার আল্লাহর নবীকে ওসমান বলে নবীরে বুঝলাম, আরো দরকার, আমি আরো 300 ঘোড়া দিলাম। তখন 300 ঘোড়া বিক্রি করলে 600 উটের বেশি পাওয়া যায়। সব মাল লইয়া ওসমানের জন্য নবী দোয়া করলেন, উৎসাহের জন্য, যেটা চেয়ারম্যান তোমাদেরকে বুঝাইছিল, উৎসাহের জন্য মজমায় দান বইলা বইলা দেওয়া যায়। এই বাবা, হঠাৎ করে আবু বকর আসলেন। আবু বকরের টাকা নাই, অল্প কিছু টাকা নবীর হাতে দিয়া বলে নবী রে, আমার টাকা নাই, আপনার কাছে কয়টা টাকা দিলাম শরীক রাখেন। নবী হাত তুলে বলে আল্লাহ, আমি নবী, আপনি আল্লাহ, আপনি অনেক বড়, আমি দুর্বল। ও আল্লাহ, ওসমানের জন্য আমি দোয়া করছি, আমার আবু বকরের জন্য আমি দোয়া করব না। আপনি যেই রকম আল্লাহ, আমার আবু বকরকে ওই রকম দিয়েন। কি বুঝলা বাবা? দান তৌফিকে হয়, অঙ্কে হয় না। এজন্য তোমাদেরকে বলবো বাবা, এই মসজিদের গ্রেড ডিম হয়ে যখন ছাদ হবে, 1 বস্তা হইলেও সিমেন্ট মসজিদে দিবা। রাজি আছো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহু আকবার বলো। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। পরিবারে বলবা যে আল্লাহর ঘর করলেন, পাশেই তার মায়ের বাড়ি, ওই বাড়ির মধ্যে যায় বলে মা, আমার একটা কাপড়ের টুকরা দান, একটু দয়া করেন। মা বলে কেন? বলে চাচাই তো সবাইকে দিছে। মায়ের বিয়ে হয়েছে বাবা মরার পর। আব্দুল্লাহ আস্তে করে কাপড়ের টুকরা নিলেন, চাদরটা 2টা টুকরা করলেন, 2টা টুকরা কইরা আস্তে করে সামনে বাড়লেন। একটা টুকরা গায়ে পেঁচায়, আর একটা টুকরা আব্দুল্লাহ লজ্জাস্থান থাকে। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম হয়ে যায় জুলবাজাদাই। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম জুলবাজাদাই। ও বাবা, আব্দুল্লাহ জুলবাজাদাই হয়ে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাই 2 চাদরওয়ালা। নবীর বাড়ি এসে খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাদ, বিল্ডিং তো তখনও হয় নাই। আল্লাহ নবী দেখেন আব্দুল্লাহ কোনায় বসা। নবী ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আয় আমার সামনে আয়। বলে না না নবী, আসতে পারবো না, পরনে কাপড় নাই, দাঁড়াইলে লজ্জাস্থান খুইলা যায় রে নবী। আমি জমিদারের সন্তান, একমাত্র আপনারে ভালোবাসার আশায় জীবনটা চলে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাই নবী বললেন বৈশা যা। এবার নবী একদিন যুদ্ধের ময়দানে যাবেন। নবী বলে সবাই নাম লেখাও। আব্দুল্লাহর নাম লেখায়, কিন্তু আব্দুল্লাহর বয়সটা তো বেশি না। আল্লাহ নবী বললেন না না, আব্দুল্লাহ নাম লেখার লাগবে না। আব্দুল্লাহ বলে ওগো সরকার, যেই মদিনায় আপনি নাই, ওই মদিনায় আপনার আব্দুল্লাহ কেমনে থাকবে রে নবী? ও নবী আমার, একটু দয়া করবেন নি, আমার নামটা লিখে নেন, মদিনায় একা থাকতে পারবো না। নবী তার নামটা লিখলেন, যুদ্ধে গেলেন। লম্বা কথা, শর্টকাট শোনো বাবা। এরকম একটা চাটিয়াল ময়দান, মনে করো তোমাদের আরিয়াল মিলের মতো। নবী বললেন এখানে তাবু গাড়ো, এখানেই আমরা বসবো, থাকবো, কয়েকদিন পর রওনা দিব। হঠাৎ করে সাহাবী খবর দেয়, নবী আপনার আদরের আব্দুল্লাহ বিছনায় পইড়া রইছে, উঠতে পারে না। নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। কাছে চলে গেলেন, সামনে পারলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যায় দেখে আব্দুল্লাহর জ্বর প্রচন্ড, বাঁচবে না। নবী তার মাথায় হাত দেয়। আল্লাহর নবীকে দেখা আব্দুল্লাহর চোখের কোনা বায়া বায়া মহব্বতের পানি পড়ে। নবী বলেন আব্দুল্লাহ কেমন লাগে? বলে নবী বড় ভালো। আপনারা দেখা যার মরণ হয়, তার মরণে কোনো কষ্ট নাই। দেখতে দেখতে আব্দুল্লাহ মারা যায়। ও বাবা,
নবী বললেন সাহাবীরা রে, আব্দুল্লাহর জন্য একটু গোসলের ইন্তজাম করো, কাফন পরাও, এখানেই মাটি দিব। হযরতে ওমর চলে গেলেন, আব্দুল্লাহর গোসল হয়ে গেল। দরজায় দাঁড়ায় বলে, নবী আব্দুল্লাহরে কাফন পরাইব, কোনো কাপড় নাই, কি করব নবী? আল্লাহর পয়গম্বর বললেন, ওমর আব্দুল্লাহ যেদিন আমার বাড়ি আসছে গায়ে একটা কাপড় নিয়ে আসতে পারে নাই, জালেমরা উলঙ্গ কইরা তারপরে আমার বাড়ি পাঠাইছে, ওরে তোমরা সাধারণ কাফন পরাইও না, আমি মুহাম্মাদের গায়ের একটা চাদর দিলাম, এই চাদরটা পেঁচাই আব্দুল্লাহর কাফন পরাইয়া দাও, যেভাবে তোমার নাজাতের ওসিলা হয়ে যায়। কেমনে বুঝাইব বন্ধু? আল্লাহর নবী মসজিদের বাইরে গেছেন, হযরতে খাদিজাতুল কুবরা মাকে ডাক দিলেন, ফাতেমা এই মা একটু আমার কাছে আয় রে। জিজ্ঞেস করলেন, মা কি জন্য ডাকলেন? বলে একটা মাত্র কারণ, আজকে যখন তোর বাবা বাড়ি আইবে বারে একটু বুঝাইয়া বইল তার গায়ের একটা চাদর যেন আমাকে ভিক্ষা দেয়। ফাতেমা জিজ্ঞেস করে, মা বাবার চাদর দিয়া কি করবেন? বলে ফাতেমা তোর বাবা এই চাদরটা যদি দেয় ধুইয়া পয়সা আলমারিতে রাখবো, ওই চাদরটা পেঁচাই আমারে কবর দিবি, ফিরিস্তারা কোনো প্রশ্ন করবে না। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে আবদার করলেন, ফাতেমা কান্না শুরু করলেন। ইতিমধ্যে আল্লাহর নবী আসলেন। ওগো পয়গম্বর, ফাতেমা কাঁদো কেন? কেউ কি মক্কায় গালি দিছেন? না বাবা, কান্নার কারণ আগে বলবো না, একটা আবদার করব, বলেন রক্ষা হবে নি? নবী বলেন, কি আবদার করবা? বলে, ও বাবা আমার মা খাদিজাতুল কুবরা দীর্ঘদিন অসুস্থ, বিছনায় পড়ে আছে, ও বাবা একটা মাত্র জিনিস আপনার কাছে ভিক্ষা চাইছে, দিবেননি? নবী বলেন, কি জিনিস? বলে, আপনার গায়ের একটা চাদরের ছোট্ট পুরানো টুকরা মা আমার ভিক্ষা চাইছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, আর ডাক দিয়ে বলে, খাদিজা, ফাতেমা একটা চাদরের টুকরা দরকার। তোমার মা তোমারে কেন বলে মুহাম্মাদের কি সে ভালোবাসে না? আমি কি ভালোবাসি না? নবী আমার কানলেন। রাসূলুল্লাহ কি আসো এই কিতাবের মধ্যে শাহ আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যত কারণে নবী ও বাবা দুনিয়ায় জোরে কান্না করছে তার একটা কান্নার আওয়াজ আজকে পাওয়া গেছে। নবী জোরে জোরে কাঁদে, কান্নার আওয়াজ খাদিজার কামরায়। খাদিজা হাপুর দিয়ে আসলেন, নবীর পিঠের মধ্যে হাত রাখলেন। ও পয়গম্বর, মক্কায় কেউ কি গালি দিল? কেন কাঁদেন নবী? আপনার বাবা নাই, আপনার মা নাই। আল্লাহ নবী কান্না থামাইতে পারে না। ও খাদিজা, একটা চাদরের টুকরা চাইলা, মেয়েরে কেন বলো? মোহাম্মদ কি তোমার আপন না? খাদিজা বলে, নবী আমি মক্কায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি আপনি যখন হাঁটেন আসমানের কালো মেঘ আপনারে ছায়া দেয়, গায়ে রোদ লাগতে দেয় না। আপনার মতো দামি মানুষ দুনিয়ার মধ্যে নাই রে। আমি খাদিজা খোয়াইলেদের কন্যা, কি দাম আমার আছে? ও নবী আমার, এজন্য আপনার কাছে বলতে পারি না চাদর দরকার। নবী বলেন, আমার চাদর দিয়া কি করবা? বলে, ধুইয়া মুইসা আলমারিতে রাখবো, আপনি যখন আমাকে কবরের মধ্যে দিবেন ওই চাদরটা বুকে পেঁচাইবেন, ফিরিস্তারা যখন প্রশ্ন করবে, আই মান রব্বুকে ইয়া খাদিজা, এ খাদিজা তোর আল্লাহকে, আমি জবাব দিব, আমাকে প্রশ্ন করো না, আমি তো একমাত্র সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে ঘুমাইছি। নবী আমার বিশ্বাস, আপনার চাদরটা যখন ফিরিস্তারা পাবে তখন আর আমাকে প্রশ্ন করবে না, আমি আযাব থেকে বেঁচে যাব। রাসূল বলেন, খাদিজা তুমিও কি এমন আল্লাহরে ভয় পাও? কান্না শুরু করলেন। এই বাবা, ও পর্দার আড়ালে মায়েরা রে, খাদিজা কি কোনো স্বাভাবিক মেয়ে নেই রে? আল্লাহ নবীর স্ত্রী খাদিজা, নবীর সাহাবী খাদিজা,
ফাতেমার মা খাদিজা, হাসানের নানি খাদিজা, হুসাইনের নানি খাদিজা। শুধুমাত্র তাই না বাবা, জাবালে নূর গারে হেরা, ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সালাম পাইছেন খাদিজা। যুবক বন্ধু, আজকে অত লম্বা সময় নাই। পাহাড়ের চূড়ার মধ্যে নবী ইতিকাফে গেলেন কয়দিনের জন্য জানোনি তোমরা? 40 দিন। বলো কয়দিন? 40 দিনের জন্য। আমার নবী গারে হেরায় যায়, বন্ধুর সাথে ভাব লাগায়। হঠাৎ তাকায় দেখে খাদিজা বসে। নবী বলে, খাদিজা, পাহাড় বাইয়া এখানে কেন আসলা? বলে, ওরে নবী, পাহাড় বাইয়া আসলাম নাজাতের ওসিলার আশায়। নবী বলেন, কি করতে চাও? বলে, যে 40 দিন বন্ধুরে ডাকবেন, আমি মাঝে মাঝে রুটি গোশত পাকাইয়া পাহাড়ে নিয়ে যাইতে চাই। খাদিজা বলে, আমি রুটি গোশত পাকাইয়া পাহাড়ে নিব। পাহাড়টা কি তোমার বাড়ির তাল গাছের মতো উঁচা না কড়াই গাছের মতো উঁচা? এই বাবা, যেই পাহাড় 3000 ফিট উঁচা, যেখানে আমাদের উঠতে 3 ঘন্টা লাগে, নামতে 2 ঘন্টা লাগে, ওই পাহাড়ে খাদিজা তখন কেমনে উঠছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। নবী জিজ্ঞেস করে, কেন উঠলাম? কষ্ট হবে। খাদিজা বুঝায় নবীরে, কদমে কদমে যদি মালিক নাজাতের ওসিলা বানায়, এই কষ্ট করতে কোনো কষ্ট হয় না। ও মায়েরা, স্বামী 1 গ্লাস পানি চাইলে তোমার কষ্ট হয়ে যায়। হিসাব করা লইও, খাদিজা ও মুহাম্মদুর রাসূলের স্ত্রী, কথা ঠিক না বেঠি? দৈনিক খানা লইয়া পাহাড়ে যায়, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। আজকে নির্ধারিত ডেট, কিন্তু খাদিজা আসে না। নবী পাহাড়ে দাঁড়াইয়া কাঁদে, খাদিজা নাই। জিবরিল বলে, বন্ধু পাঠাইছে, কেন পেরেশান? বলে, ও জিবরিল, বন্ধুর একটু বলো খাদিজা কেন আসে না? খাদিজার কবরে, খাদিজার রাস্তায় কি কেউ আঘাত করলো না আবু জেহেল চাইনা ফেলাইলো? হযরতে জিবরিল বলে, বন্ধুরে, আজকে যখন খাদিজা আসবে আপনি আর পেরেশান হবেন না। খাদিজারে বলবেন, আমার আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম পাঠাইছে। আল্লাহু আকবার করবেন না? কোন হাত তুলে বলবেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। ভিতরে ঢুকো, ঢুকো, জলদি ঢুকো। সারা খাওয়া গেলে একটু একটু ওয়াজ করি। ওয়াজ আর একটু চলবো না বন্ধ? আর কথা না চলবো? হাত ধরো, হাত তুলে আল্লাহু আকবার। ওরা তো রাস্তাতে নামে না, তাহলে ওয়াজটা কেমন ঢুকবো? কথা, রাস্তাতে নামে না, নামছে নামছে সামনে আগে আমার কথা আরে আগে আগে তোমরা বুঝো না কিছু কিছু মানুষ দাঁড়াই এই হতো কিছু করার নেই। কই লাইব না ওয়াজে বেগা, এই জন্য আমরা এই কথা বলতে দেখি যে হারাই বই কথা ঠিক না বেটি? আর কিছু খারাই রয়েছে, খিচুড়ির সময় আইবো, বিরিয়ানির সময় আইবো, কথা বোঝেন না বোঝেন না? বসো সবাই। এই 2জন লোক খারাপ রয়েছে, তোরা বুঝোস না বাংলা? আর এই লোকটা বুঝে না খায় দিকে খারাপ রয়েছে যে ওই দেখো ওই যাইতেছে খা তাড়াতাড়ি বইছে খুঁটির আড়ালে বইছে মনে ও আইব আর কি বিরিয়ানির আগে আগে। বসছে সবাই, বসো, মন দিয়ে শোনো। কার কথা বলতেছিলাম? নবীর স্ত্রী, মনে আছে না নাই? মনে আছে না নাই? নবীরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, খাদিজারে জানাইয়া দেন এই যে আসা যাওয়া, এতে আমার বন্ধু খুশি হইয়া খাদিজারে আমার আল্লাহ সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ।